হ্যালো এভরিওয়ান, সবাইকে আর্নিং উইথ ইলাস্ট্রেটর কোর্সের লেসন 4 এর লেকচার 5 এ স্বাগতম। আমরা আগের লেকচারে দেখেছি আমরা একটা ফ্লায়ার ডিজাইন কিভাবে করব আমাদের কাজের মধ্যে। এখন আমরা সেই ফ্লায়ারটাকে মকআপ প্রেজেন্টেশন করার জন্য আমাদের কি করা উচিত আমরা সেটা দেখব। আমরা মকআপ প্রেজেন্টেশন করার জন্য আমরা মকআপ ডাউনলোড করে নিতে পারি এবং মকআপ ডাউনলোড করার জন্য আমরা ওয়েবসাইট থেকে freepik.com এ যে বিভিন্ন ধরনের মকআপ নিয়ে নিতে পারি। যেমন আমি এখানে যদি লিখি যে ফ্রিপিক এবং এখানে এসে এটার ভেতরে এসে যদি আমি জাস্ট এখানে সার্চ করি যে ফ্লায়ার মকআপ এবং আমি এন্টার বাটনে প্রেস করলে আমরা দেখব এখানে অনেক ফ্রি মকআপ আছে। আমরা চাইলে যে কোনো ফ্রি মকআপ নিয়ে মকআপ প্রেজেন্টেশন করতে পারবো। এখন এখান থেকে যখন আমরা মকআপগুলো ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমি এই মকআপটাকে কিভাবে ইউজ করব, এই মকআপটার ইউজটা আমি এখন দেখাবো। আমি অলরেডি একটা মকআপ এখানে নিয়ে রেখেছি। আমি মকআপটাকে ওপেন করলাম। এই মকআপটাকে ওপেন করার পর আমি এইখানে দেখব অনেক ফাইল ফোল্ডার আছে। এইখানে লেখাই রয়েছে যে ইয়োর ডিজাইন হেয়ার। আমি এই ছবির আইকনের মধ্যে ডবল ক্লিক করে ভেতরে যাব। ভেতরে যাওয়ার পর আমার যে ডিজাইনটা আছে ফ্লায়ার ডিজাইনটা নিয়ে এসে জাস্ট ফটোশপের মধ্যে এখানে নিয়ে রাখবো। রাখার পর আমি ওকে বাটনে ক্লিক করছি। কন্ট্রোল এ দিয়ে পুরাটাকে সিলেকশন করে আমি জাস্ট এটাকে একটু সেন্টার অ্যারেঞ্জ করে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেলেই আমরা এটাকে ক্রস করে দিলে আমরা দেখব আমাদের ফ্লায়ারটা এখানে চলে এসেছে অলরেডি। এরপরে আমরা কি করতে চাচ্ছি, এরপর আমি চাচ্ছি যে এই পেছনেরটার মধ্যেও দিতে। আমি পেছনেরটার মধ্যে এসে ক্লিক করলাম। ক্লিক করে আবার আমার যে ছবিটা ছিল এই ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এইখানে জাস্ট বসাচ্ছি। বসিয়ে আমি জাস্ট এটাকে কন্ট্রোল এস দিয়ে আবারও সেভ করছি। এইবার আমি যদি কেটে দেই আমরা দেখব যে আমাদের ফ্লায়ারটা এখানে মকআপ হয়ে গিয়েছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যেও বিভিন্ন ছবি দিয়ে দিতে পারবো বা এই ফ্লায়ারটাকে অপাসিটি কমিয়ে সেট করে দিতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবেই রাখি। এইভাবে রেখে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটাকে ক্লিক করে আমি একটু কালারটাকে এইভাবে হোয়াইট করে দিচ্ছি, হালকা হালকা সফট হোয়াইট করার পর এটা আমি এইভাবে রেখে দিলাম জাস্ট প্রেজেন্টেশনের জন্য। এবং আমি এইখানেতে একটু টেক্সট লিখে দিচ্ছি টাইপ টুল নিয়ে। জাস্ট ক্লিক করলাম, এইখানে আমি লিখছি ফ্লায়ার ডিজাইন। এটাকে সিলেকশন করে আমি এখান থেকে একটা ইয়েলো কালার পিক করে দিচ্ছি। এইটাকে এখানে রেখে কালারটা যদি ভালো না লাগে আমি এটাকে নর্মালি ব্ল্যাকই করে দিচ্ছি। কালারটা 000 এখানে 90% করে ওকে। এবং এইটাকে আমি এইখানে সেট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্লায়ার ডিজাইনের প্রজেক্ট। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে আমি জাস্ট নর্মালি দেখার জন্য আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে এসে ফাইল থেকে সেভ অ্যাজ, টাইপ থেকে জেপিজি সিলেক্ট করে সেভ, বেসলাইন স্ট্যান্ডার্ড লার্জ ফাইল এটা রেখে জাস্ট ওকে। আমার অলরেডি সেভ হয়ে গেছে। আমি যদি মকআপ প্রেজেন্টেশনটা একটু খেয়াল করি, এই হচ্ছে আমার ফ্লায়ারের মকআপ প্রেজেন্টেশন। এইভাবে আমরা চাইলে একটি ফ্লায়ারকে ডিজাইন করে দেন মকআপ প্রেজেন্টেশন করতে পারি। এবং এই লেসনের পর আপনাদের অ্যাসাইনমেন্টও হচ্ছে একটি ফ্লায়ারকে ডিজাইন করে সুন্দর করে মকআপ প্রেজেন্টেশন করা। আশা করি সবাই বুঝতে পেরেছেন পুরো প্রজেক্ট যেভাবে কাজ করা হয়েছে। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরের লেসনের মধ্যে নতুন একটি টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।